ভাই আমি আল্লাহ আছি, সেদিন ধরবো ছাড়বো না। যারা হুকুমদাতা ভেঙে গেল, উপড়ে গেল, পুড়িয়ে ফেল, মাজার রাখা যাবে না, সেই রকম একজন বক্তারে দেখছি কালকা। মাজার থাকবে না। মাজার শিরকের কাজ হয়। কি কাজ হয়? শিরকের কাজ হয়, বেদাতির কাজ হয়, নেশা হয়, বিভিন্ন হয়। এখন মাজারের দোষ না, যে করে এর দোষ, যে করে তার দোষ। মাথার মধ্যে উকুন হয়েছে, এখন উকুন সাফ করতে হইব না মাথাকে চালে দিব? কথা বোঝা লাগে। উকুন মাথা চুল তো লম্বা হইলে, চুল লম্বা হইলে কিন্তু উকুন হইবই। উকুনের ধর্মই লম্বা চুলের মধ্যে থাকাটা। উকুন একটা পোকা, এটা একটা পোকা। এই পোকাটা কেন হয় দেখবেন, আপনি যদি আবর্জনা থাকে যে জায়গার মধ্যে, এই জায়গাটা খুবই ভালো, তারপরে আবর্জনা রাখা দিচ্ছেন, দেখবেন 10 দিন পরে এখানে পোকা সৃষ্টি হয়ে গেছে এক জাতীয়। আবর্জনার মধ্যে পোকা সৃষ্টি হয়। যার চুল পই পরিষ্কার রাখে তার চুলের মধ্যে উকুন হয় না, যার চুলের মধ্যে পই পরিষ্কার রাখে না তার চুলের মধ্যে উকুন। এক নাম্বার হলো, চুলে যখন লম্বা হবে তার চুলগুলো শুকাইতে হবে। চুলগুলা যখন শুকাইয়া ফেলবে তখন চুলের মধ্যে উকুন হবে না। আমাদের মা বোনরা যারা, তারা দেখবেন গোসল করে আইসাই হয়তো পানিটা একটু নড়াই ইয়া করে তারপরে চুলগুলা খুবাবেন, দেখেন শুকাই, কম শুকায়। এই ধরনের যারা করে তাদের মাথার মধ্যে চুল কি হয়? উকুন হয়। উকুন একটা পোকা। তো তাহলে উকুন সাফ করতে হবে, কল্লা কাটা যাবে না। মাজার যদি নষ্ট হয়, মাজার যদি কুসংস্কার কাজ হয়, যারা করে তাদেরকে তুমি কি করতে হবে? প্রতিহত করতে হবে, বাধা দিতে হবে, করা যাবে না। আর যদি না শুনে তাহলে কি করতে হবে? দেশের মধ্যে আইন আছে, সে আইন অনুযায়ী তারে আইনের কাজ দ্বারা তারা করাইতে হবে। কিন্তু তা না করে মাজার কি দোষ করছে? মাজার কি দোষ করছে? যারা মাজার পরিচালনা করতেছে তাদেরকেও ধরতে পারে যে আপনারা থাকাকালীন এরকম কেন হয়, ঠিক কিনা? তোমার কথা কর না কেন, ঠিক কিনা? এগুলো হয় কেন? তোমরা কি মাজার ভেঙে গেলাইছো? কালকা দেখতে ওই যে বলছে আল্লাহ ধরে 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 না ধরলে, সহজে ধরে না ধরলে তারে না, বুঝছেন নি? কালকা দেখছি একবার তো ওয়াজ করতেছে, ওয়াজের স্টেজে উঠে আলহামদুলিল্লাহ খুতবা দিতেছে, পরে বলতেছে আমি চোখে কিছু দেখি না। কি আমি চোখে কিছু দেখি না, চোখে অন্ধকার দেখতেছি, আমি কাউরে চিনি না, আমি কি বলতেছি আমি কইতে পারি না। চিন্তা করছেন নি ব্যাপারটা? এই জন্য বলি, অলিদের বিরুদ্ধে লাইগো না, অলিদের উপর আক্রমণ করে না। ভালো লাগে না, এটা তোমার জন্য, তুমি থাকো। আমি তোমার কাছে যাইতাম না, তোমার কাছে গিয়া এটা নিয়ে তর্ক করতাম না। বুঝলে বুঝ পাতা, না বুঝলে শেষ পাতা, বুঝছেন না? এটা আরেকজনের দায়। যারাই এই প্রজন্মে যারাই যে কাজে করেছে, যদি ওদের বিরুদ্ধে যায়, আল্লাহ তার ঘোষণা, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আল্লাহ আকবার বলতেন না? তাহলে ওলিদের বিরুদ্ধে আমরা কোনো কাজ করব না। তাহলে বুঝতে হবে, ওলিদের বিরুদ্ধে কাজ করলে আল্লাহ তার বিরুদ্ধে ঘোষণা করেন যুদ্ধ। তাহলে আমাদের কাজ হবে আমাদের নেচার গুলা আমরা আমাদের মতো করে তোলা, ঠিক কিনা? এগুলা এখন বাস্তব যে অবস্থায় দুনিয়াতে চলতেছে, বাংলাদেশে এগুলা বলা এখান থেকে দরকার। আমার যুবক ভাইরা, তারা আমাদেরকে বোঝাচ্ছে যে দুনিয়াতের মধ্যে, কোন জায়গার মধ্যে এইরকম মাজার নাই দুনিয়ার মধ্যে। তারাই আবার, আমি একটা ভিডিও ফোকাসে দেখেছি, তাদের মধ্যে একজন আলিম, বড় আলিম দেখাচ্ছে, ও যুবক ভাইরা, সে বলতেছে কি জানেন? দেখেন দেখেন,
আমি আবু হুরায়রার মাজারটারে আপনাদেরকে দেখাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, সুবহানাল্লাহ কন্যা। আর তারা বলে মাজার নয়, আবার তারাই ভিডিও ফোকাসে লাইভে দেখাচ্ছে। আমি একজন তাদের বড় আলেমের আইডির মধ্যে আমার আইডিটা অ্যাড করা আছে, সেটা দেখতেছি। আপনি ইরাকের জমিনে যান, বড় বড় মাজার দেখতে পারবেন। আপনি বলেন সৌদি আরবে নাই, আজ থেকে 100 থেকে 150 বছর আগে একজন বাদশা ছিল, এইরকম বাদশা। বর্তমান যে সরকার আছে, এই সরকারে যেভাবে নৈরাজ্য করতেছে মাজারের উপরে, ওই রকম একজন বাদশা ছিল। ওই বাদশা তার হুকুমে মাজার গোলা একটা একটা করে ভেঙে ফেলেছিল। আবার শুনতে পেরেছি ওই বাদশা বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। ক্ষমতায় থাকতে পারে না, মানে যে জায়গাটা জিনিস হয়ে আছে, এরা আমার আপনার মতো বন্ধু আল্লাহ। আমরা তো কথায় কথায় মিথ্যা কথা কই, কি না? সত্য কথা তো কই, মিথ্যা কথা ছাড়া।